নমস্কার বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন বা এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন, তো তাদের আমি আবার কালকে সেই কাকুরগাছি মনসা মন্দিরের বিষয়ে বলবো। তো কালকে মায়ের মন্দিরে আমি তো গিয়েছিলাম, ভিডিও পোস্ট করেছি। তো ওখানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে দাদা, আমি খুব অসুস্থ, খুব আশা এবং ইচ্ছা ছিল আমি ওখানে যাওয়ার। তো আজকে ভিডিওটা হচ্ছে ওই দিদিভাইয়ের জন্য আমার ভিডিওটা বানানো। ওনার কমেন্টে আমি কিছু রিপ্লাই দিয়েছি, তবুও মনে হলো ওনার কথা, ওনার মেসেজটা দেখার পরে আমি মনে হলো যে না, ভিডিও করে ওনাকে একটুখানি বার্তাটা দিই। তো দিদি, আমি আপনাকে বলছি, আপনার শরীর তো খুবই খারাপ, আপনি তো খুবই অসুস্থ বললেন। আপনার মতো আমার আরও যারা আছেন অসুস্থ, প্রচুর লোক ওখানে গিয়েছিলেন, কিন্তু কেউই কথা বলতে পারেনি, কাউকে পাত্তা দেওয়া হয়নি। অসুস্থ মানুষগুলো ওখানে অনেক ছিলেন। তো আমি বলি কি যে আপনি যেমন বিশ্বাস করেন মাকে, আমিও তেমনি বিশ্বাস করি মাকে, তাই তো আমি গিয়েছিলাম, বিশ্বাস ভরসা করি বলেই তো গিয়েছিলাম। তো দিদি, আপনি মোবাইলে যেটা দেখেন, যেভাবে আমি যেটা দেখে গিয়েছিলাম ফেসবুকে বা ইউটিউব থেকে দেখে গিয়েছিলাম, ওখানে তেমন কিছু হয় না। একজনের হয়তো কাউকে দিয়ে ভিডিও বানিয়ে ওটাকে পোস্ট করা হয়, কিন্তু ওখানে গিয়ে আমি যা ঘটনা দেখলাম, আমার অভিজ্ঞতা খুবই খারাপ। তো দিদিভাইকে আমি বলবো, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি আপনার হয়ে প্রার্থনা করছি। আপনি মোবাইলে মার ফটো দেখে, মার ভিডিও দেখে আপনি বাড়ি থেকেই প্রার্থনা করুন, কারণ সুস্থ হওয়ার পরে আপনার মনের ইচ্ছা পূর্ণ হলে গিয়ে ওখানে একটুখানি পুজো দিয়ে চলে আসবেন। কারণ অত শরীর খারাপ নিয়ে আমি আপনাকে মন্দিরে যেতে বারণ করতে তো পারি না। একজন কালকে মানুষ অজ্ঞান হয়ে গেছিলেন ওখানে, অসুস্থ ছিলেন কিন্তু কিছু না খেয়ে, তো ওনার শরীর খারাপ করে উনি ওখানে অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি, অজ্ঞান ও হওয়ার মতো কি, অজ্ঞান উনি হয়ে গেছিলেন। তো মাথায় জল টল ঢালা হয়েছিল। তারপর তো ওনার যখন জ্ঞান ফেরে উনি চিৎকার করে কাঁদতে শুরু করেন, ওই আর কি। তো আপনি সুস্থ হওয়ার পরে ওখানে একবার মন্দিরে গিয়ে মাকে দর্শন করে পুজো দিয়ে আসুন। মা ভীষণ জাগ্রত, এটা আমার মনে হলো, কারণ মার মূর্তিটা দেখে, এত মিষ্টি একটা মুখ আর একটা মূর্তি দেখে, আমি তো অনেক মন্দিরে যাই, ওই মন্দিরে গিয়ে আমার ভালো লেগেছে। বাট ওখানকার যে মানুষগুলো যেভাবে ব্যবহার করছেন, মানে সেগুলো আর নাই বা বললাম। আমি কালকে ভিডিওটা পোস্ট করেছিলাম এই অসুস্থ মানুষের জন্য। একজন মায়ের বয়সী একজন কাকিমা ছিলেন, হুগলি থেকে এসছিলেন, বললেন যে 4টের থেকে এসে বসেছিলেন। যখন মার সাথে কথা বলতে পারলেন না, মন্দির থেকে পূজারী যখন বেরিয়ে গেলেন, তখন উনি হাউ হাউ করে কাঁদছিলেন। আমি ওনাকে যখন সান্ত্বনা দিই যে কাকিমা, মাকে বলুন আপনি যে কারণে এসেছেন ওটা ঠিক হবে, ওনার সাথে কথা বলতে পারেননি তো কী হয়েছে। উনি তখন বললেন যে বাবা, তোমার বয়সী আমার একটা বাড়িতে ছেলে রয়েছে। আমি যখন ওনার হাতটা ধরে বললাম, ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম, উনি আমাকে এই কথাটা বললেন যে বাবা, তোমার বয়সী আমার বাড়িতে একটা ছেলে রয়েছে। তো যাই হোক, খুবই অভিজ্ঞতা খারাপ হয়েছে আমার কালকে। আজকে অনেক দিন ধরে, 6-8 মাস ধরে তো আমি ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল। হঠাৎ করে আমার কি হলো জানি না, সোমবার সন্ধ্যের থেকে ইচ্ছে হলো, আর আমি ডিসাইড করি যে ওখানে যাই। তো মাকে গেছি, হ্যাঁ কথা বলতে পারিনি তো কি হয়েছে, মায়ের দর্শনটা পেয়েছি। আর মাকে আমি আমার প্রার্থনাটা জানিয়েছি, কারণ আমার বাড়িতেও মা মনসা রয়েছেন, আমি পুজো করি মা মনসায়। তো প্রার্থনা করেছি, মা যদি চান তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হবে। কে আমার সাথে কথা বলল, কে কথা বলল না, কালকে অনেকেই বলছিলেন যে এরকম মেসেজ দেবেন, ইউটিউবে ফেসবুকে দেবেন, যে অনেক দূর থেকে যারা আসছেন তাদের জন্য। এত হ্যারাসমেন্ট হয়ে, অসুস্থ হয়ে ওখানে মন্দিরে গিয়ে, এগুলো তো ঠিক না। তো দিদিভাই, আপনাকে, আপনার জন্য এই ভিডিওটা আমার বানানো। ভালো থাকুন, সুস্থ, বা আমি আপনার সুস্থতা কামনা করি। আমি প্রার্থনা করছি আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান, আর আমাকে কমেন্টে জানান যে আপনি ভালো আছেন বা ভালো হয়ে গেছেন। সুস্থ হওয়ার পরে মায়ের মন্দিরে অবশ্যই যাবেন, কেন যাবেন না, মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে আসবেন। এইটুকু আমার বলা।
তারপর মন খারাপ হয়েছিল, যে কারণে গেছি সেটা হলো না। 10, 10:30টার থেকে আমি দাঁড়িয়ে আছি পুরো একদম 3:30। আমি কেন, প্রায় ওখানে কালকে ছিল লোকজন 800,000 তো হবেই, এটা আমি কম করে বলছি। 800,000 তো হবে। একজন ভাই বেলুট মোড় থেকে এসছেন, একজন প্র্যাকটিস করেন অ্যাডভোকেট বারাসাতে, বারাসাত কোর্টে। তো ওনার সাথে তো রীতিমতো ঝগড়া হলো, উনি তো ভিডিও করতে দিলেন না। তো মানে খুব চিৎকার করে ওনার সাথে খুব সমস্যা হলো আর কি। তো ওখানকার লোকজন যারা সেবায়েতেরা রয়েছেন ওনাদের সাথে, মায়ের সাথে কিছু হয়নি। মানে মা যাকে বলতে বোঝাচ্ছি, যে যিনি পূজারী, উনি তো কোনো মানে ওনার কোনো হলো না। তো এরকমই ঝামেলা হয়েছে। তাই দিদিভাই আপনার জন্য এই ভিডিওটা বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যে বাড়িতে যে পুজোটা করি, আমার যে ঠাকুর রয়েছে, এই আমার চ্যানেলে দেওয়া আছে, যদি পারেন আপনি গিয়ে ওই ভিডিওটা দেখেন, তাহলে আমি খুব খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। লোক ছিল সামনে, যদি ভিড় করে দেখে দেখা অনেক ভিড়, অনেক ভিড়, লাইনটা করে আর আমরা কি কোলাম করছি, আমরা কি কোলাম করছি, সবাই সবাই তাহলে মাথা আগে চলে গেলে ভালো। তুমি কালকে জোড়া নিয়েছো, কালকে চলেছি আর তার কিছু হচ্ছে না, সিস্টেমটা ভালো করলে ভালো না বলছি তোমার হবে না। ছেড়া আমরা আমরা ছেড়ে নাই তো দিচ্ছে তো একটা দর্শন করবো। এবার আপনি বলুন না, আমাকে ডাক করুন, আমাকে ডাক দেবে ভেতরে, আমি বললে আমার কথা শুনে আমাকে বলবেন না, ভেতরে ওরাই তো লোক ঢুকিয়েছে, ভিআইপি লোক। আমি তো ভিআইপি না, আমি তো জাস্ট ভিডিও করবো দেখে আমাকে উনি ওখান থেকে